পরস্পরের প্রতি দয়ার্দ্র ও সহানুভূতিশীল হও, ঈশ্বর যেমন খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও পরস্পরকে ক্ষমা করো। পরস্পরের প্রতি সহনশীল হও, একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। সর্বোপরি পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ ভালোবাসা পারস্পরিক আবৃত করে। ভ্রাতৃসম প্রেমে তোমরা পরস্পরের প্রতি অনুরক্ত হও, নিজেদের থেকেও বেশি একজন অপরজনকে সম্মান করো। যদি সম্ভব হয় তোমার পক্ষে যতদূর সাধ্য সকলের সঙ্গে শান্তিতে বসবাস করো। স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু করো না, কিন্তু নম্রতা সহকারী অন্যদের নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো। তাই সব বিষয়ে তোমরা অপরের কাছ থেকে যে রূপ ব্যবহার পেতে চাও, তাদের প্রতি তোমরাও সেই রূপ ব্যবহার করো, কারণ এই হলো বিধান ও ভাববাদীদের শিক্ষার মূল। অতএব তোমরা এখন যেমন করছো সেইভাবে পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো। এসো আমরা এও বিবেচনা করে দেখি কিভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। শাস্ত্রে এই রাজসিক বিধান, তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসো। প্রেম চির সহিষ্ণু, প্রেম সদয়, তা ঈর্ষা করে না, আত্ম অহংকার করে না, গর্বিত হয় না, তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ স্মরণে রাখে না। প্রেম মন্দতায় আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। তা সব সময় সুরক্ষা দেয়, সব সময়ে বিশ্বাস করে, সব সময়ে প্রত্যাশায় থাকি, সব সময়েই ধৈর্য ধারণ করে। বিনীত উত্তর ক্রোধ প্রশমিত করে, কিন্তু রূঢ় কথাবার্তা ক্রোধ জাগিয়ে তোলে। তুমি অপরের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করো, তাদের প্রতি সেই রকমই আচরণ করো তুমি, কিন্তু পবিত্র আত্মার ফল হয় প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, বিনম্রতা ও আত্মসংযম। এই সব বিষয়ের বিরুদ্ধে কোনো বিধান নেই। সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পারস্পরের প্রতি সহনশীল হও। তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখে বসবাস করো। তোমরা সহানুভূতিশীল, ভ্রাতৃসম প্রেমকারী, দরদী ও নতনম্র হও। তোমাদের আলাপ আলোচনা যেন সব সময় অনুগ্রহ, সম্বলিত ও লবণে আস্বাদযুক্ত হয়, এবং কাকে কিভাবে উত্তর দিতে হবে তা যেন তোমরা জানতে পারো। অতএব খ্রিস্ট যেমন তোমাদের গ্রহণ করেছেন, তেমনি ঈশ্বরের প্রশংসার জন্য তোমরা একজন অন্যজনকে গ্রহণ করো। লোহা যেমন ভাবে লোহাকে শান দেয়, মানুষও সেইভাবে অন্যজনকে শান দেয়। তোমরা ভাই বোনের মতো পরস্পরকে
ভালোবেসে যাও। অতিথির সেবা করতে ভুলে যেও না, কারণ তা করে কেউ কেউ না জেনে স্বর্গদূতদেরই সেবা করেছে। ধন্য যারা মিলন করিয়ে দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। সেই কারণে যা শান্তির পথে চালিত করে, পরস্পরকে গেঁথে তোলে, তা করার জন্য এসো। আমরা সর্বতোভাবে চেষ্টা করি তোমাদের শান্ত ভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু আগত প্রায়। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা এ বিষয়ে মনোনিবেশ করো। প্রত্যেকেই শ্রবণে সত্তর ও কথা বলায় ধীর হও, এবং ক্রোধ করবার ব্যাপারও ধীরতা অবলম্বন করো, কারণ মানুষের ক্রোধ ঈশ্বরের কাঙ্ক্ষিত ধর্মময় জীবনের বিকাশ ঘটাতে পারে না। কোন প্রবীণ ব্যক্তিকে কঠোরভাবে তিরস্কার করো না, বরং তাকে তোমার পিতার মতো মনে করো। বিনীতভাবে অনুনয় করো, যুবকদের কনিষ্ঠ ভাইয়ের মতো মনে করো, প্রবীণদের মায়ের মতো, এবং তরুণীদের সঙ্গে সম্পূর্ণ শুদ্ধভাবে বোনের মতো আচরণ করো। তারা যেন কারো নিন্দা না করে, কিন্তু শান্তিপ্রিয় ও সুবিবেচক হয়, এবং সব মানুষের প্রতি যথার্থ নম্রতা প্রদর্শন করে। কোনো ব্যক্তি যেন স্বার্থ চেষ্টা না করে, বরং অপরের হিতাকাঙ্ক্ষী হয়। বন্ধু সব সময় ভালোবেসে যায়, ও দুর্দশাকালের জন্যই ভাই জন্মে নেয়। তোমরা কারো কাছে কোনো ঋণ করো না, কেবলমাত্র পরস্পরের কাছে প্রেমের ঋণ করো, কারণ যে তার সহমানবকে ভালোবাসে সে বিধান পূর্ণরূপে পালন করেছে। আর প্রভুর সেবক কখনোই কলহে লিপ্ত হবে না, বরং সে সবার প্রতি হবে সদয়, শিক্ষাদানে নিপুণ এবং সহনশীল। তাই আমরা যখন সুযোগ পেয়েছি, এসো আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন। আমিন, আমিন, আমিন।